আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জবস এর মতো একটি চমৎকার ওয়েবসাইট বা অ্যাপস রয়েছে, সেটা হচ্ছে alljobs.teletalk.com.vd। আমরা জানি বেসরকারিভাবে একটি পোর্টাল সবচেয়ে জনপ্রিয় bdjobs.com, যার মাধ্যমে আমরা বিভিন্ন জবের সার্কুলারগুলো দেখে থাকি এবং আবেদন করে থাকি। সেম ভাবে বাংলাদেশ সরকার কর্তৃক একটি অর্থাৎ সরকারি চাকরির জন্য আমরা যে মাধ্যমে আবেদন করে থাকি সেটা হচ্ছে টেলিটক বাংলাদেশ এর মাধ্যমে করে থাকি। সো টেলিটক আমাদের জন্য alljobs.teletalk.com.vd নামে একটি পোর্টাল নিয়ে আসছেন, যার মাধ্যমে আমরা বিডি জবস এর মতোই আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের সেখানে নিজেদের প্রোফাইল সেট করে সিভি তৈরি করে আমরা জবের জন্য আবেদন করতে পারি। সো সেরকম একটি প্রোফাইল এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্রোফাইল নয় অ্যাকচুয়ালি, সেরকম একটি ওয়েবসাইটে আমি লিংক আপ করেছি, সেটা হচ্ছে teletalk.com এর ওয়েবসাইটে। তো সেই জায়গা থেকে alljobs.teletalk.com.vd তে এই মুহূর্তে আছি। আর ভিডিওটির সর্বশেষ একটি চমৎকার বিষয় আপনাদেরকে জানাবো, যেটা হচ্ছে এই সাইটের মাধ্যমে যদি আপনি আবেদন করে অর্থাৎ আপনার প্রোফাইল তৈরি করে রাখেন, সেই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে যে আপনি সরকারি যত চাকরির আবেদন আছে সেটা আপনি অটোমেটিক করে ফেলতে পারবেন। কিভাবে অটোমেটিক করে করবেন আর করার সুযোগ আছে সেটা আপনাদেরকে চমৎকার হিসেবে সারপ্রাইজ হিসেবে আমি ভিডিওর সর্বশেষ দিকে আমি হয়তো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। সো ভিডিওর সাথেই থাকুন আর পদ্ধতিটা দেখুন। প্রথমে আপনি alljobs.teletalk.com.vd তে যখন চলে যাবেন, চলে যাওয়ার পর ফিচারটা এরকম আসবে। এরকম আসার পরে এইখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড সাইন ইন এ ক্লিক করবেন। পরে এখান থেকে আপনার প্রথমে ইমেল অ্যাড্রেস দিবেন। আমি ধরুন আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, তারপর আমি এখানে আমার একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিলাম, স্ট্রং কনফার্ম একটা পাসওয়ার্ড দিলাম। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমি এইখানে সবকিছু কনফার্ম করার পর সাবস্ক্রাইবে এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে ইমেইলটা দিবেন সেই ইমেইলে একটি কোড যাবে। আমি এই মুহূর্তে দেখাচ্ছি, আমার ইমেইলে একটি কোড ইতিমধ্যে এসেছে। এই কোডের মাধ্যমে এই পিনটা আপনি দিবেন। পিনটা দেওয়ার পরে আপনার প্রোফাইলটা সরাসরি প্রোফাইলে নিয়ে যাবে। আর প্রোফাইলটা কিরকম আসবে সেটা আমি দেখাচ্ছি, যেহেতু ইতিমধ্যে আমি অ্যাকাউন্টটা খুলে রেখেছি। সো আমি একটু বন্ধ করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করলাম। লগ ইন করার পর জাস্ট আমি আপনাদের প্রোফাইলটা কিরকম দেখাবে আমি সেটা দেখাচ্ছি। লগ ইন করার পর যখন আপনি আপনার মেইলের যে পিনটা আসবে, পিনটা দেওয়ার পর কিন্তু আপনাকে সরাসরি এই প্রোফাইলে নিয়ে যাবে। এখানে আসার পর আপনি কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনার পার্সোনাল ডিটেইল, এডুকেশন, প্রোফাইল, এক্সপেরিয়েন্স, বর্ণনা সবকিছু সেট করে নেবেন বিডি জবস এর মতো করে। বিডি জবস বা কর্ম.com বা অন্যান্য যে জবস পোর্টালগুলো রয়েছে তার মতো করেই আপনি করে নেবেন। অবশ্যই আপনাকে লিগ্যাল ইনফরমেশনগুলো দিতে হবে। কেন দিতে হবে সেটাও সর্বশেষ দিকে বলবো, যেহেতু টেলিটকের অধীনে আছে সেটা, এবং টেলিটকের অধীনে থাকাতে আপনার সবচেয়ে যে সুবিধাটা সেটা হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য আপনার খুবই চমৎকারভাবে কাজে লাগবে। আর সেটা কিভাবে কাজে লাগবে সেটা ভিডিও শেষে আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনি প্রোফাইলটা আপনার মতো করে অর্থাৎ আপনার বিস্তারিত ইনফরমেশন দিয়ে আপনি সাজিয়ে নেবেন। নেওয়ার পরে পরবর্তীতে একদম যদি সবকিছু ঠিকঠাক মতো এডুকেশন বা প্রোফাইল সবকিছু ঠিকঠাক মতো হয় তাহলে সার্টিফিকেট, এখানে সার্টিফিকেট আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখাচ্ছি ইউ উইল নট বি এবল টু আপলোড সার্টিফিকেট, প্লিজ বি প্রিমিয়াম ফার্স্ট। ওকে, আপনাকে প্রিমিয়ামে যেতে হবে। প্রিমিয়ামে যাওয়ার জন্য ক্লিক হেয়ার টু বি প্রিমিয়াম ক্লিক করতে হবে। এখন এই জিনিসটা একটু ভালোভাবে আপনাকে পড়তে হবে। দেখুন বলছেন টু রেজিস্টার at all jobs you have to pay a charge of টাকা 20। প্রথমে আপনাকে কি করতে হবে, 20 টাকা চার্জ আপনাকে দিতে হবে, যেটার মাধ্যমে আপনি যে ফ্যাসিলিটিস গুলো আপনি সাধারণত পাবেন প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য। সো প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য এই ফ্যাসিলিটিস গুলো পাবেন। অনেকগুলো ফ্যাসিলিটি আছে এখানে, SMS, ইমেল, আপনি একটু কাইন্ডলি পড়ে নেবেন, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সো আমি আর বলছি না। তো সবচেয়ে বড় ফ্যাসিলিটিস যেটা রয়েছে আপনার অটো ফিল ডাটা ফ্যাসিলিটিস ফর গভর্নমেন্টস অর্গানাইজেশন, অর্থাৎ যত আপনি সরকারি সার্কুলারের যত অ্যাপ্লিকেশন আপনি করবেন সেটা আপনার অটো ফিল আপ করে নিতে পারবেন। চাইলে সেখানে গিয়ে অটো ফিল আপ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি সেখানে এডিট করে নিতে পারবেন। কিভাবে, যেহেতু এটা alljobs.teletalk.com.vd তে আছে। সুতরাং আমরা জানি বাংলাদেশের যত সার্কুলার গভর্নমেন্ট জবের সার্কুলার গুলো হয় সেটি অবশ্যই টেলিটকের অধীনেই সাধারণত আবেদন করতে হয়। সো আমরা জানি, সেই জন্য টেলিটকের এই সাইটে যদি আপনি নিজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, আপনার প্রোফাইল সাজিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে যে আপনাকে বারবার আর জব সার্কুলারের জন্য বারবার আপনাকে
তথ্য দিয়ে অনেক সময় ধরে তথ্য দিতে হবে না, জাস্ট এক ক্লিকে আপনি ওইখানে আইডি পাসওয়ার্ড যদি দিয়ে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি সব কিন্তু ইনফরমেশন চলে আসবে। এখন কথা হচ্ছে আমি এই 20 টাকা কিভাবে পে করব, 20 টাকা কিভাবে পে করতে হবে, পের ফুল প্রসেসটা এখানে দিয়ে দিয়েছে। আপনি এই প্রসেসটাকে ফলো করবেন, এই প্রসেসটা ফলো করে আপনি পে করে নিতে পারবেন। ওকে, আপনি আপনার টেলিটক নাম্বার থেকে প্রথমে আপনার যে কোনো টেলিটক নাম্বার থেকে all jobs space এখানে 24BWZFCU4I এটা হচ্ছে আমার আইডি নাম্বার, যেহেতু আমি অ্যাকাউন্টটা খুলে আমার সব প্রোফাইলে সবকিছু সাজিয়ে রেখেছি। আমি all jobs space 24 এই আইডিটা দিব। আইডি দেওয়ার পর প্রথমে SMS এ অর্থাৎ 16222 এই নাম্বারে আমি যখন পাঠিয়ে দেব, পাঠিয়ে দেওয়ার পর ফিরতি একটা SMS এ 20 টাকা কেটে নিয়ে আমাকে একটা পিন নাম্বার দিবে। তো পিন নাম্বার দেওয়ার পর আমরা সেকেন্ড SMS এ অর্থাৎ অল জব স্পেস ইএস দিয়ে পিন নাম্বারটা দিয়ে আবার এইটাতে SMS করব। SMS করার পরবর্তীতে আমাকে তারা ট্র্যাকিং আইডির সাথে আমাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। ট্র্যাকিং আইডির পাসওয়ার্ডটা আমাকে সংগ্রহে রাখতে হবে। আমাকে যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আমার সেটা লাগতে পারে। সো আমি এই প্রসেসটা, এইখানে যে প্রসেসটা আছে সেটা করে আপনাদেরকে পরবর্তীতে যে কোনো সরকারি একটা সার্কুলারের মাধ্যমে হয়তো আপনাদেরকে পুরো ব্যাপারটা সরাসরি দেখাবো, সেই পর্যন্ত সাথে থাকুন। ওকে, ইতিমধ্যে আমি আমার টাকা পেইড করে দিয়েছি, অর্থাৎ যে SMS ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেই SMS অনুযায়ী আমি SMS করে পিন দিয়ে তা কনফার্ম করে দিয়েছি। সো আমি যদি একটু রিলোড করার চেষ্টা করি, আমার অ্যাকাউন্টটাকে একটু রিলোড করে দেখাচ্ছি। আমি সার্টিফিকেটে যখন ক্লিক করব, সো আমি পর্যায়ক্রমে সার্টিফিকেটগুলো এখান থেকে আপলোড করে নিচ্ছি। ওকে, আমার যখন সব সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করা হয়ে যাবে, দেন আমি এখান থেকে সাবমিট করে দেব। ওকে, আমি এখান থেকে সাবমিট করে দিয়েছি। সেই সাথে আমি চাইলে আরো কিন্তু নাম্বার সার্টিফিকেট চাইলে আমি আরো সার্টিফিকেট এখানে অ্যাড করতে পারবো। তবে এই মুহূর্তে আমার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, আমি নিশ্চয়ই আপনি যদি এর মধ্যে করে থাকেন তাহলে একটা SMS এর মাধ্যমে আপনার যে কোড রয়েছে, আপনার যে ইউজার আইডি রয়েছে এবং পাসওয়ার্ড ইতিমধ্যে আমি আমার আইডি থেকে আমি পেয়ে গেছি। সো প্রাইভেসির কারণে হয়তো দেখাতে পারছি না। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার সরকারি চাকরির জন্য, বিভিন্ন সরকারি চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে কিভাবে আপনাকে এইখানে অ্যাকাউন্ট খুলে আপনি যে সার্টিফিকেট 20 টাকা যে এখানে অপচয় করলেন তাতে আপনার কতটুকু লাভ হচ্ছে। আসলে অবশ্যই পুরোপুরি লাভ হচ্ছে। আমি বলবো যে আপনি বিভিন্ন সরকারি সার্কুলার আবেদন যখন করতে যাবেন তখন আপনাকে দেখা যাচ্ছে যে আবার প্রথম থেকে ফুললি ফিল আপ করতে হবে আপনার তথ্যগুলো দিয়ে, তো সেটা আর লাগছে না। সো আর বিভিন্ন সময় আপনি চাইলে এখান থেকে এডিট রিজিউমে গিয়ে কিন্তু আপনার তথ্যগুলো আপনি এখানে এডিট করতে পারবেন। সো আমি এবার কথা না বাড়িয়ে দেখাচ্ছি যেটা বলছিলাম, আপনি সারপ্রাইজেবল যে জিনিসটা থাকবে। আমি র্যান্ডমলি একটা এই মুহূর্তে দেখাচ্ছি যে কিভাবে আসলে হয়। ধরুন আমি এই মুহূর্তে বাংলাদেশ রেলে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এটা এই মুহূর্তে সামনে এই ফিচারটা পেলাম বা এই সার্কুলারটা পেলাম, এই সার্কুলারটি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন বাংলাদেশ রেলে একটা সার্কুলার এই মুহূর্তে বহমান আছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। সো এটাতে আমি ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর এটা কিন্তু দেখেন এই যে br.teletalk.com.vd। তো এই জায়গায় আপনি যখন সরকারি সার্কুলারে যাবেন, প্রায় সরকারি সার্কুলারগুলোতে আপনাকে কিন্তু এরকম দেখাবে। যদি আপনি প্রিমিয়ার মেম্বার হয়ে থাকেন তাহলে এখানে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর অল জবসের আপনার যে আইডি নাম্বার একটা পাবেন, অর্থাৎ আপনি যে এখানে অ্যাকাউন্ট করার পর আপনি কিন্তু একটা আইডি নাম্বার আপনি পাবেন। এই আইডি নাম্বারটা আপনি এইখানে আমি ইনপুট করবো। সো আমার মোবাইলে যেহেতু আইডি নাম্বারটা রয়েছে আমি এখান থেকে ইনপুট করে দিয়ে দিচ্ছি। আমার আইডি নাম্বারটা হচ্ছে 24। ওকে, আমি একটু মিলিয়ে নিচ্ছি। ওকে, দেওয়ার পর নেক্সটে ক্লিক করছি। ওকে, দেখেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ওই আইডি নাম্বারটা দিয়ে অটোমেটিক আমার ইনফরমেশন গুলো কিন্তু এখানে নিয়ে নিয়েছে। সো কিছু ইনফরমেশন যদি আমার আপডেট করা লাগে আমি চাইলে এখান থেকে কিন্তু এডিট করে আপডেট করে নিতে পারবো। ঠিক আছে, আমি চাইলে এখান থেকে কি করতে পারবো, আপডেট করে নিতে পারবো। সো কত সহজ হয়ে গেল আপনার জন্য, তাই না? আপনি আর নতুন করে এখানে আপনাকে ইনপুট করতে হচ্ছে না। তো 20 টাকা আপনার গেলেও আপনি সেখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। আর তাছাড়া সকল সরকারি সার্কুলার গুলোতে আপনি অটোমেটিক এই সিস্টেমটা পাচ্ছেন। সুতরাং আমি সবাইকে রিকমেন্ড করবো যারা সরকারি আবেদনগুলো করবেন তারা এই প্রসেসটা ফলো করে আপনি যেটা হচ্ছে alljobs.teletalk.com.vd তে এখানে আপনি অ্যাকাউন্ট খুলে রাখবেন, তাহলে আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এটা করলাম। সো এখানে আপনি চাইলে এখানে সবকিছু ঠিক করে এখানে আপনি আবেদন করে ফেলতে পারবেন। সো আমি জাস্ট আপনাদের যেহেতু দেখালাম মাত্র, সো আশা করি অনেকে এটা থেকে উপকৃত হতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।